ওয়েলকাম টু শাহিদাস লাইভ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো পুরোটা না টেনে দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর নোটিফিকেশন বাটন অন করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো সবাই দেখতে থাকুন, একটু টানবেন না, পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখে নিন। তা আমি আজকে পেঁপে দিয়ে, ডাল দিয়ে, রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তা আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার হাতটা কেটে গেছে, ছুরি দিয়ে কাটতে গিয়ে হাতে লেগে গেছে, রক্ত বের হচ্ছে, ব্যথা করতেছে অনেকগুলো রক্ত বের হচ্ছে। আমাদের মেয়েদের কিছু কাটতে গেলে, হাত কাটা গেলেও আমাদের কাজ শেষ করতে হয়, আবার রান্না করতে গেলে হাত পুড়ে গেলেও কাজ শেষ করতে হয়, আবার বাচ্চাদেরকে সামলাতে হয়। আমাদের কাজেতে এগুলো। এই যে আমার একটা ছেলে কি হিন্দিতে না উর্দুতে গান গাইতেছে। আমি সবগুলো পেঁপে সাইজ করে কেটে নিচ্ছি। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কি হয়েছে? আব্বুটা এত খুশি কেন আজকে? আমার আব্বুটা আজকে অনেক খুশি, দেখছেন কি হাসা হাসতেছে। আমি দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, হালকা জিরে গুঁড়ো, হালকা পরিমাণে মরিচ গুঁড়ো। আমি আমার তরকারিতে মরিচ একটু কম ইউজ করি, আপনারা যেভাবে খান ওইভাবেই মরিচ দিবেন। আমি আসলে আমার ছেলে ঝাল খাইতে পারে না একদমই, সেজন্য আমি আমার প্রতিটা তরকারিতে ঝাল কম দেই। তা আপনারা বাড়িয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। তা আমি এগুলো দিয়ে নেড়ে চেড়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়ের জন্য। এদিকে আমি মাছগুলোকে হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলো একপাশে ভেজে নিব। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন, তাহলে তরকারি মজা হবে আর মাছগুলো খেতে মজা লাগবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি এগুলো। যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার পাশে আছেন, একটা লাইক করবেন প্লিজ, একটা লাইক করে দিবেন। এদিকে দেখুন আমার ডালগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নিব। ডালগুলোর সাথে পেঁপেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। দেখুন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে অনেক। তো এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো দিবেন। আমি 4 কাপ পানি দিচ্ছি। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার দেখুন আমার ঝোলটা অনেকটা কমে গেছে, তরকারিটা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে একটু উল্টে দিয়ে তো চুলাটা অফ করে দিব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমরা খেতে বসে যাব। এই তো মাশাআল্লাহ আমার ছেলে খাওয়া শুরু করেছে। মজা না? মজা হয়েছে? আচ্ছা, অনেক মজা। এবার আমি শুরু করি। আসলে অনেক মজা হয়েছে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এবার বিকেলবেলা আমার পছন্দের নাস্তা, ওই দিন আমার ভাই আসছে, এটার একটা ভিডিও দিয়েছি। ভাই আসার সময় গ্রাম থেকে তাল নিয়ে আসছে। তা আমি এখন চাল ভাজা দিয়ে এগুলো খাবো। আমার ছেলেকে খেতে বলেছি, ওইগুলো খায় না, একদমই খায় না। তা আমি একাই খেয়ে নিচ্ছি। অনেকে মুড়ি দিয়ে খায়, আমার চাল ভাজা দিয়েই ভালো লাগে। তো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে চাল ভাজা দিয়ে তাল। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, যেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।